সুযোগ করে দিয়েছেন প্রভুর বাক্য বিভাজনের জন্য। আসলে এটি দিদার খড়গের ন্যায় তার বাক্য, সুতরাং তার বাক্য আমরা বিভাজন করতে পারি না। তিনি তার পবিত্র আত্মার মধ্যে দিয়ে যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে হয়তো আমরা কিছুটা বুঝতে পারি। আমি ফিলিপ সামদ্দার, এখন বর্তমানে বসবাস করছি সিলেট সদর নয়া সড়কে। এখানে নয়া সড়ক সিলেট প্রেসবিটেরিয়ান একটি চার্চ রয়েছে। সেই চার্চে আমাদের 3 জন পাস্টর রয়েছে। আমরা এর মধ্যে আমি একজন ডিকন রয়েছেন। আমার দেশের বাড়ি মূলত গোপালগঞ্জে, কোটালীপাড়া রামশিল ইউনিয়নে রাজাপুর গ্রামে। আমার একজন স্ত্রী আছে, আলমাজগেরে মুন্নি ডাকনাম। আর ঈশ্বর দত্ত একটি পুরস্কার রয়েছেন, একটি ছেলে সন্তান রয়েছেন রিকসন সমাদ্দার। আপনারা প্রার্থনা করবেন যেন যতদিন বেঁচে থাকি প্রভুর প্রশংসা গৌরবের জন্য যেন ব্যবহৃত হতে পারি। তো আমি আসলে আমাদের এখানে বৌদি উপস্থিত রয়েছেন, আপনারা সবাই তাকে চিনেন, আমাদের রিক্তা সমাদ্দার। তিনি আমাকে বললেন, এবং আমি আসলে একটি বিষয়ে সর্বদা এইভাবেই চিন্তা করি, সময়ে অসময়ে আমাদের বাক্য প্রচার করতে হবে। কোনো প্রস্তুতি বা কিছু এরকম চিন্তা করলে আসলে আমরা প্রভুর কাছ থেকে দূরে চলে যাই। আর এটাই আমার একটি স্বভাবগত, জানি না কেউ হয়তো খারাপ ভাবে নিতে পারেন। আমাকে কেউ বললে আমি না বলতে পারি না। যদি আমার হাতে সুযোগ থাকে আমি চেষ্টা করি আর কি, কোনো প্রকারে, যদি 5 মিনিট আগে হয় কোনো সমস্যা নেই। এরকম একটি বিষয়। এটি আপনাদের ভালোবাসা বা ঈশ্বরের দয়া। আজকে আসলে আমি চিন্তা করতেছিলাম যে আসলে কি বিষয় নিয়ে কথা বলতে পারি। তো দেখলাম যে আজকে আমাদের আগামী মাসের 5 তারিখ থেকে আমরা জানি আমাদের খ্রিস্ট ধর্মাবলম্বী যারা রয়েছে, আমাদের সেই প্রভুর ত্যাগের একটি মাস আসছেন, সেই উপবাস মাস। তো আমি চিন্তা করলাম যে আসলে যদি জানি না প্রভু কি করবেন, প্রভুর বাক্যের মধ্যে দিয়ে সেই উপবাস মাস নিয়ে কথা বলি, উপবাস নিয়ে কথা বলি। ধন্যবাদ দেই এই সুন্দর সুযোগের জন্য। আর তার আগে আমি প্রভুর বাক্য থেকে 2টি অংশ যদিও নির্বাচন করেছিলাম, একটি অংশ পাঠ করব। আর এটি পাওয়া যায় মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 16 থেকে 18 পদ। এবং এর সাথে আরেকটি ছিল, যেটি হলো আমরা জানি যীশু খ্রিস্টকে যেখানে শয়তান দিয়াবল 40 দিন অনাহারে থাকার পরে পরীক্ষা করেছেন, ওটি আমি আর পড়তে চাই না, কারণ আমরা সবাই অবগত রয়েছি। আমি পাঠ করছি প্রভু যীশু নামে। আর তোমরা যখন উপবাস করো তখন কপটীদের ন্যায় বিষণ্ণ বদন হইও না, কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তৈল মাখিও এবং মুখ ধুইও, যেন লোককে তোমার উপবাস না দেখিতে পায়। কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান, তিনিই দেখিতে পান। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। ঈশ্বর তার এই বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। আজকে খ্রিস্টেতে যারা রয়েছেন, আমি এই উপবাস নিয়ে দুই একটি কথা বলতে চাই। তার আগেই আমরা একটু শুনতে চাই যে ভস্ম বুধবার বিষয়টি নিয়ে একটু চিন্তা করতে চাই। আমরা এখানে অনেক ডিনোমিনেশন অনেকেই রয়েছি। আমরা বলতে পারি যে পবিত্র ভস্ম বুধবার দিনটি খ্রিস্টীয় বিশ্বাসীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন, কারণ এই দিন থেকেই সাধারণত প্রায়শ্চিত্ত কাল বা উপবাস মাসটি আমাদের শুরু হয়ে থাকে। এদিন থেকে 40 দিন বিশেষ ত্যাগ স্বীকার, প্রার্থনা, দান, পবিত্র বাইবেল পাঠ এবং উপবাসের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করি। ভস্ম বুধবার নামকরণটি করা হয়েছে কারণ বিগত বৎসরের পাম সান্ডের বা তালপত্র বা খেজুর পত্র যে রবিবার আমরা বলে থাকি, সেই পত্রগুলি রেখে দেওয়া হয় যত্ন করে, এবং এই সময় সেই বুধবারে এটি পুড়িয়ে পবিত্র তৈল এবং জল ব্যবহার করে এটি একটি প্রতীকী চিহ্ন, কপালে কুশের চিহ্ন এঁকে দেওয়া হয়। এই ছাই মাখার মাধ্যমে প্রকাশ করা হয় প্রত্যেকের পাপের কৃত মর্ম, পীড়া, অনুশোচনা বা প্রায়শ্চিত্তের বিষয়। একই সঙ্গে স্মরণ করা হয়
মানুষ যে নশ্বর এবং একদিন তারও পৃথিবী থেকে বিদায় নিতে হবে, এই বিষয়টি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। কারণ আদি পুস্তক তার 3 অধ্যায় 19 পদ বলে, কারণ তুমি ধূলি থেকে তৈরি এবং সেই ধূলিতেই ফিরে যাবে। এবং আমরা যদি উপদেশক তা সেখানে দেখি 3 অধ্যায় 20 পদ, সেখানেও এই সুন্দর করে বলা রয়েছে, সকলেরই এক স্থানে গমন করবে, সকলেই ধূলি হইতে উৎপন্ন এবং সকলেই ধূলিতে প্রতিগমন করবে। অর্থাৎ এই যে ভস্যের যে বিষয়টি, সেটি আমরা আমাদের নিজেদের দিয়েও চিন্তা করতে পারি যে আমরা এসেছি মাটি থেকে, আবার সেই মাটিতে মিশে যাব। আমরা ভস্ম বুধবার থেকে উপবাস শুরু করি যদি, তাহলে অনেক সময় আমরা দেখতে পাই যে এটি 45-46টি উপবাস দিন হয়ে থাকে। কারণ অনেকের মতে যে যীশু খ্রিস্ট যেহেতু এক নাগাড়ে 40টি দিন উপবাস করেছিলেন, তিনি যদিও কিছু ভোজন করেননি, কিন্তু আমরা হয়তো সেভাবে থাকি না। আমরা হয়তো রাত্র 12টা থেকে 5টা পর্যন্ত, কেউ 6টা, কেউ 3টা এভাবে থেকে থাকি। কিন্তু কিছু কিছু আবার মানুষ চিন্তা করেন যে যেহেতু প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের নতুন জন্ম দিয়েছেন, বিজয় বেশে উত্থাপিত হয়েছেন রবিবার, সুতরাং এই দিন আমরা উপবাস করব না। সেই কারণেই দেখা যায় যে যারা প্রত্যেকটি দিন পালন করে ভস্ম বুধবার থেকে, তাদের জীবনে হয়তো 46 বা 45টি উপবাস হয়ে থাকে। কিন্তু যারা এই রবিবারগুলি বাদ দিয়ে থাকে, তারা হয়তো 40টি উপবাস তারা পেয়ে থাকেন। তো আমরা সেই ভস্ম বুধবার সম্বন্ধে একটু জানলাম, কিন্তু আমরা আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হলো উপবাস। তাহলে আসলে উপবাস কি? পবিত্র বাইবেল মতে উপবাস হচ্ছে আত্মিক উদ্দেশ্যে জাগতিক খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা। এটি একটি সুনিয়ন্ত্রিত প্রক্রিয়া। উপবাস হলো প্রার্থনার সাথে যুক্ত। এটি একটি আত্মিক পরিচর্যার বিষয়। এক কথায় আমরা উপবাসকে বলতে পারি বাক্যবিহীন নীরব প্রার্থনা। এটি ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার জন্য। সাধারণত আমরা এই জগতে যারা রয়েছে, আমরা একটু আগেই যে অংশটি পাঠ করেছি মতি 6 অধ্যায়, আমরা সেই 16 থেকে 18 পদ পাঠ করেছি, যেখানে বেশ কিছু বিষয় আমাদের চেতনা বাক্য রয়েছে। তো আমরা যদি একটু চিন্তা করি, সাধারণত আমরা এই জগতে যারা আসলে উপবাস করি, বা সেটি যারাই রোজা বলি বা হিন্দু ধর্ম মতে যেটাই বলি না কেন, হ্যাঁ, আমাদের উপবাস কিছুটা এরকম। আমরা উপবাস করে থাকি ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করার জন্য, আমাদের ধার্মিক হিসেবে প্রতিপন্ন করার জন্য, আমাদের কিছু ভণ্ডামি রয়েছে সেগুলি প্রকাশ করার জন্য, লোক দেখানো, বা একটি প্রতিযোগিতা। অমুকে 3টা পর্যন্ত থাকে, আমাকে 4টা পর্যন্ত থাকতে হবে। অন্যকে ছোট করা, নিজের স্বার্থ চেষ্টা করা, অন্যকে দুঃখ কষ্ট দেওয়া, সুখের চেষ্টা করা। আমরা চিন্তা করি উপবাসের মধ্যে দিয়ে আমার অনেক সুখ লাভ হবে। কিন্তু খ্রিস্টের প্রিয়জনেরা, আমরা যদি দেখি যেসব ভাববাদী পুস্তকের 58 অধ্যায় আমরা 3 এবং 4 পদ সেখানে পড়তে চাই, সেখানে সুন্দর করে উপবাসের কিছু বিষয় বলা রয়েছে। সেখানে বলা রয়েছে যে ইসরায়েল জাতি যখন উপবাস করছিল, তারা বলে, আমরা উপবাস করছি, তুমি কেন দৃষ্টি করো না? আমরা আপন আপন প্রাণকে দুঃখ দিয়াছি, তুমি কেন তাহা জানো না? তখন ঈশ্বর সদাপ্রভু বলছেন, দেখো, তোমাদের উপবাস দিনে তোমরা সুখের চেষ্টা ও আপন আপন কর্মচারীদের প্রতি দৌরাত্ম্য করিয়া থাকো। দেখো, তোমরা বিবাদ ও কলহের জন্য এবং দুষ্টতার মুষ্টি দ্বারা আঘাত করিবার জন্য উপবাস করিয়া থাকো। ঐদ্যকন্যায় উপবাস করিলে তোমরা উদ্যলোকে আপনাদের রব শুনাইতে পারিবে না। সুতরাং আমি যে কথাগুলি আমরা দেখি, যে হয়তো আমরা অনেক সময় এভাবে চিন্তা করি, আবার অনেক সময় চিন্তা নাও করতে পারি, কিন্তু এই বাক্যগুলি আমাদেরকে চেতনা দেয় যাতে আমরা সুন্দরভাবে ঈশ্বরের সেই সান্নিধ্য লাভের জন্য, যেন আমাদের সেই প্রভুর পরম আশীর্বাদ পাওয়ার জন্য, যাতে আমরা উপবাস করে তার সাথে সংযুক্ত হই। দেখুন, আমরা পবিত্র বাইবেলের নতুন নিয়মেও দেখতে পাই যে প্রেরিত পৌলকে মারার জন্য সেই জিহুদি কিছু লোক, তারা অভিশাপ
ভাবে তারা উপবাস ঘোষণা করেছিল। এটি প্রেরিত তার 23 অধ্যায় 12 পদ দেখলে দেখবেন, সেটি হলো, দিন হইলে যিহুদীরা ষড়যন্ত্র করিয়া আপনাদিগকে এক অভিশাপে আবদ্ধ করিল, বলিল, আমরা যে পর্যন্ত পৌলকে বধ না করিব সে পর্যন্ত ভোজন কি পান করিব না। প্রায় 40 জনের বেশি লোক তারা এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। এটিও কিন্তু একটি উপবাস, কিন্তু এটি সদাপ্রভুর সেই গ্রহণযোগ্য উপবাস নয়। আমরা বেশ কিছু বিষয় দেখেছি। সুতরাং আমাদের উপবাস করা উচিত কেন? যদি আমরা দেখি যে সম্মান বা গৌরব ঈশ্বরের করার জন্য, সেই বিষয়টি যদি আমরা জোনা পুস্তকের 3 অধ্যায়ে যখন নিনবেবাসীর উদ্দেশ্যে প্রচার করছিলেন জোনা, যে আর মাত্র 40 দিন, এই কথাটি যখন সেই নিনবেবাসী শুনেছিল, তারা সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারা উপবাস ঘোষণা করেছিল। এবং আমরা দেখি যে সেই উপবাসের কারণে সেই নিনবে কিন্তু তখন ধ্বংসপ্রাপ্ত হয়েছিল না। আর এখানে বেশ কিছু বিষয় রয়েছে, আমি অত ডিপে যেতে চাই না, শুধু বলতে চাই এমনকি জোনা ভাববাদীও রাগ করেছিলেন, কেন তাকে এখানে আনা হলো, কেন তিনি ক্ষমা করে দিলেন, ইত্যাদি ইত্যাদি বিষয়। কিন্তু দেখেন উপবাসের যে ক্ষমতা, সেটি আমি এখানে বোঝাতে চাই। যে নিনবেবাসী, নিনবে অঞ্চল ধ্বংস করে দেওয়ার কথা ছিল, উপবাস প্রার্থনার কারণে সেই অঞ্চলটি বা সেই রাষ্ট্রটি বেঁচে গিয়েছিল। আজকে আমাদের এই বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের যে পরিস্থিতি, আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী রয়েছি, আমাদের সর্বদা সেই উপবাস প্রার্থনার মধ্যে দিয়ে প্রভুর চরণ তলে রাখা দরকার, যাতে এই বাংলাদেশে আমরা যারা তার সন্তান হিসেবে রয়েছে এবং যারা হারিয়ে যাওয়া সন্তানেরা রয়েছে, তাদের যেন তারা সেই সুবুদ্ধি লাভ করে ফিরে আসতে পারে এবং এই বাংলাদেশকে সুন্দরভাবে তারা পরিচালনা করতে পারে। বেশ কিছু উপবাসের কথা পবিত্র বাইবেল বিভিন্ন জায়গায় বলা রয়েছে। আপনারা হয়তো অনেকে এই বিষয়গুলি জানেন। রাজা অহস্বর, সেনাপতি হামন সেই জিহুদি জাতিকে ধ্বংস করতে চেয়েছিলেন, এবং আমরা জানি মর্দখয় এবং ইষ্টের রানী সেই ধ্বংসপ্রাপ্ত হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা 3 দিন তারা উপবাস ঘোষণা করেছিল, এবং তারপর ইষ্টের রানী সেই অহস্বর রাজার কাছে গিয়েছিলেন, এবং আমরা দেখি শেষ পর্যন্ত হামন যে ফাঁসি কাষ্ঠ তৈরি করেছিল, সেই ফাঁসি কাষ্ঠে তাকেই ঝুলানো হয়েছিল। সুতরাং আমরা দেখতে পাই উপবাস প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের আদেশ আমরা পেতে পারি। যেমন প্রেরিত তার 13 অধ্যায়ে 1 থেকে 3 পদ পাঠ করলে আমরা দেখব, প্রেরিত পৌল বা শৌল বা বার্নবাকে আলাদা করে দেওয়ার জন্য সুন্দরভাবে সেখানে একটি বিষয় ছিল, সেই উপবাস প্রার্থনার মধ্যে দিয়ে তারা এদেরকে বিদায় করেছিল। এবং আমরা দেখি আমাদের প্রভু যীশু খ্রিস্ট, যিনি সেই 40 দিন বাপ্তিস্ম থেকে ওঠার পরে তিনি 40 দিন প্রান্তরে ছিলেন, এবং 40 দিন তিনি অনাহারে ছিলেন এবং ক্ষুধিত হলেন, দিয়বল পরীক্ষা করতে এসেছিল, এবং তিনি পবিত্র বাক্যর মধ্যে দিয়েই সেই দিয়বল বা শয়তানকে প্রতিহত করেছিলেন। তো আমি সেই জায়গায় যাওয়ার আগে 40 সংখ্যার সম্বন্ধে কয়েকটি বিষয় বলতে চাই। 40 দিনে উপবাস আমাদের চেতনা দান করে, কারণ প্রভু যীশু খ্রিস্ট যে পরীক্ষিত হয়েছিলেন, উত্তীর্ণ হয়েছিলেন, সেখানে 40 দিনের বিষয় লেখা রয়েছে। মথি 4 অধ্যায় 1 থেকে 11 আমরা সবাই জানি। মসি যখন সেই ঈশ্বরের 10 আজ্ঞা দিচ্ছিলেন, সেই 10 আজ্ঞার জন্য তিনি সেই পাহাড়ে 40 দিন ছিলেন, অনাহারে ছিলেন। এই যে নিনবেবাসী যে সেই অঞ্চল ধ্বংস করা হবে, এখানে 40 দিনের কথা বলা রয়েছে। এলীয় ভাববাদী যখন সেই পালিয়ে যাচ্ছিলেন, তাকে খাবার দেওয়া হয়েছিল, এবং সেই খাবারের পরে তিনি 40 দিন আর কিছু খাননি। সেটি প্রথম রাজাবলী 19:8 পদে আমরা পাই। এবং ইসরায়েল জাতি সেই প্রান্তরে 40 বছর ছিলেন, 40 সংখ্যা যেহেতু, সেটির জন্য বলছি। এবং সর্বশেষ আমরা যদি 40 দেখি, সেটি হলো প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থিত হয়ে ওঠার 40 দিনের দিন তিনি স্বর্গারোহণ করেছিলেন। প্রেরিত 31 অধ্যায় 3 পদ আমরা দেখতে পাই। তো 40 সংখ্যাটি আমাদের প্রভু যীশু খ্রিস্টের যে আসলে উপবাস, সেই উপবাস সম্বন্ধে আমাদেরকে একটি সুন্দর শিক্ষা দেয়, যে আমরাও সেই 40 দিন উপবাস থাকার চেষ্টা করে থাকি। আমরা অনেক সময় বলে থাকি, উপবাস করা কি বাধ্যতামূলক? আমাদের বেশিরভাগ লোকরা বলেন, না, এটা এরকম টাইমে থাকতে হবে এমন কোনো কথা নাই, এমনি থাকলেই হলো।
বাধ্যতামূলক নয়, বিভিন্ন বিষয় আমরা বলে থাকি। হয়তো এখানে যারা উপস্থিত রয়েছেন তারাও হয়তো আমার কথার মধ্যে দিয়ে হয়তো সহমত প্রকাশ করবেন, আবার অনেকে করবেন না। কারণ আমরা যদি দেখি যে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া উচিত যে এই ৪০ দিন এই উপবাস করা বা মাঝে, মাঝে উপবাস করা আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি বা দরকার। কারণ প্রভু যীশু খ্রিস্ট এই নির্দেশ আমাদের দিয়েছেন। সেটি মতি ৯ অধ্যায় ১৫ পদ যদি আমরা দেখি, সেখানে বলা রয়েছে যে যোহনের শিষ্যরা এবং ফরিসীরা অনেকবার উপবাস করে। এই প্রশ্নের যখন বলা হয়েছিল আপনার শিষ্যরা কেন করে না, তখন যীশু তাহাদিগকে কহিলেন, বর সঙ্গে থাকিতে কি বাসর ঘরের লোক বিলাপ করিতে পারে? কিন্তু এমন সময় আসিবে যখন তাহাদের নিকট হইতে বর নিত হইবে, তখন তাহারা উপবাস করিবে। সুতরাং প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের কাছ থেকে নিত হয়েছেন, সুতরাং আমাদের উপবাসটি আসলে বাধ্যতামূলক এখানে কথায় আমরা বুঝতে পারি। কিন্তু হয়তো আমরা অনেক সময় আমি এই বাংলাদেশের অনেক অঞ্চল আছে তারা উপবাস বিষয়টি জানেই না, এরকম একটি বিষয়। জানি না কেন এই বিষয়টি। আমার কয়েকজনের সাথে আলাপ হয়েছিল এবং আমি সুন্দর করে এই পবিত্র ওই বাইবেলের বাক্যটি তাদেরকে দেখিয়েছিলাম যে এখানে তো বলা রয়েছে যখন বর নিতে হবেন তখন আমরা যেন উপবাস করি। তাহলে আমরা কেন উপবাস করব, এই বিষয়টি একটু আমরা আলোচনা করতে চাই। আমরা প্রথমত উপবাস করব আমাদের যিনি সৃষ্টিকর্তা, আমাদের যিনি পিতা, সেই ঈশ্বরকে সম্মান করার জন্য। এবং এই পৃথিবীতে আমরা যারা রয়েছি প্রত্যেকটি মানুষের আত্মশুদ্ধি বা আত্মিক যে খাদ্য রয়েছে সেই খাদ্য আমরা যাতে বিশুদ্ধভাবে খেতে পারি সেই জন্য নিজেদেরকে সেই জায়গায় দাঁড় করিয়ে দেওয়া, ঈশ্বরের সাক্ষাতে হৃদয়কে নত করার জন্য। কারণ আমাদের হৃদয় বড় প্রবঞ্চক, আমাদের বড় ছলনা করে, সেই জন্য আমাদের সেই হৃদয়কে পরিষ্কার করার জন্য উপবাস থাকা আমাদের একান্ত দরকার। প্রতিটি মানুষের পাপ বা অবাধ্যতা অনুশোচনার জন্য আমাদের উপবাস করা দরকার। পৃথিবীতে সকল মানুষের পাপের অনুতাপের জন্য আমাদের উপবাস করা দরকার। সকল মানুষের জন্য, শুধু আমার নিজের জন্য নয়, সকল মানুষের জন্য চিন্তা করে আমাদের উপবাস করা দরকার। আমার নিজের ভালোর জন্য নয়, সকলের ভালোর জন্য আমাদের উপবাস করা দরকার। ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য আমাদের উপবাস করা দরকার। শয়তানের সকল চাতুরতা ধ্বংস করার জন্য আমাদের এই উপবাস বেছে নেওয়া একান্ত দরকার। এবং ঈশ্বরের ইচ্ছা কি, আমার জীবন দ্বারা তিনি কি করতে চান, সেই ইচ্ছা জ্ঞাত হওয়ার জন্য উপবাস প্রার্থনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ঈশ্বরীয় উপবাসটি কেমন হওয়া দরকার? আমরা যদি জোয়েল ভাববাদী 2:12-13 পদ দেখি, সেখানে সদাপ্রভু আমাদেরকে চেতনা দেন এভাবে। সদাপ্রভু বলেন, এখনো তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত এবং উপবাস রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরিয়া আইসো, আর আপন আপন বস্ত্র না ছিঁড়িয়া অন্তঃকরণ চির, এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরিয়া আইসো, কেননা তিনি কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান। সুতরাং আমাদের বলছে যেন আমরা আমাদের অন্তঃকরণের সহিত উপবাস ও রোদন ও বিলাপ সহকারে আমরা তার কাছে ফিরে আসি, কারণ তিনি কি কৃপাময়, স্নেহশীল, ক্রোধে ধীর, দয়াতে মহান। খ্রিস্টদের প্রিয়জনেরা, আমি আবারও সেই দিশেও ভাববাদী পুস্তকে 58 ফিরে যেতে চাই। 6 থেকে আমি 9 পদ পাঠ করে আপনাদের শোনাতে চাই। এখানে সদাপ্রভু ঈশ্বর কত সুন্দরভাবে আমাদের উপবাস কিভাবে করতে হবে ব্যাখ্যা করে দিয়েছেন। সদাপ্রভু বলেন, আমার মনোনীত উপবাস কি এই প্রকার? মনুষ্যে আপন প্রাণকে দুঃখ দিবার দিন কি এই প্রকার? নলের ন্যায় মস্তক হেট করা এবং চট ও ভস্ম পাতিয়া বসা, তুমি কি ইহাকে উপবাস বা সদাপ্রভুর প্রসন্নতার দিন বলো? আমার মনোনীত উপবাস কি এই নয়? দুষ্টতার গাঁট সকল খুলিয়া দেওয়া, জোয়ালির খিল মুক্ত করা এবং দলিত লোকদিগকে স্বাধীন করিয়া ছাড়িয়া দেওয়া ও প্রত্যেক জোয়ালি ভগ্ন করা কি নয়? ক্ষুদিত লোককে তোমার খাদ্য বন্টন করা, তারই তো দুঃখীদিগকে গৃহে আশ্রয় দেওয়া, ইহা কি নয়? উলঙ্গকে দেখিলে তাহাকে বস্ত্র দান করা, তোমার নিজ মাংস হইতে আপনার গা না ঢাকা, ইহা কি নয়? ইহা করিলে অরুণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে, তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে, আর তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হইবে।
সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাৎবর্তী হইবে, তৎকালে তুমি ডাকিবে ও সদাপ্রভু উত্তর দিবেন, তুমি আর্তনাদ করিবে ও তিনি কহিবেন, এই যে আমি। যদি তুমি আমার যদি তুমি আপনার মধ্য হইতে জোয়ালি, অঙ্গুলি তর্জন ও অধর্ম সকল দূর করো। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। কত চমৎকার ভাবে তিনি এই উপবাস আমরা কিভাবে থাকবো তাও তিনি পুরাতন নিয়মে আমাদের চমৎকার ভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। তাহলে আমরা কেন সেই সঠিক উপবাস আমরা করতে পারি না? তার কারণ কি? তার প্রধান কারণ হলো শয়তান হলো আমাদের প্রধান শত্রু, ঈশ্বর ও মানুষের বিভেদকারী। আর আমাদের ঈশ্বর সদাপ্রভু তিনি যেমন ছিলেন তেমন আছেন, আবার তিনি পরতদ্রুপ থাকবেন। দেখা যাচ্ছে মানব সৃষ্টির পরে এই দিয়াবল বা শয়তান, সেই স্বর্গদূত লুচিফার, যিনি প্রভাতী তারা, উষানন্দন বিভিন্ন নামে ছিলেন, তিনি তার অহংকারের কারণে দিয়াবল বা শয়তান হিসেবে অজস্র সহস্র সহস্র অযুত স্বর্গদূত নিয়ে তাদেরকে সেই ভূপাতিত করা হয়েছিল। আর এই আদম হওয়াকে সেই শয়তান বা দিয়াবল হওয়াকে ভুলিয়েছিল, কারণ সেই শয়তানের সাথে হবা যুদ্ধ করে জয়লাভ করতে পারেনি। কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট এই 40 দিন উপবাস থাকার পরে ক্ষুধিত হইলেন এবং ক্ষুধিত হওয়ার পরে তিনি জয়লাভ করলেন। অর্থাৎ কেন জয়লাভ করলেন, এটি কেন আমাদেরকে তিনি দৃষ্টান্ত দ্বারা দেখালেন। হয়তো আমরা অনেক সময় বলবো যে তিনি তো ঈশ্বর ছিলেন তাই সম্ভব হয়েছে, কিন্তু আপনারা চিন্তা করবেন একটু যে তিনি ঈশ্বর হলেও তিনি আবার শতভাগ মানুষও ছিলেন। আর যে কারণেই তিনি সেই আমরাও মানুষের অসাধ্য যে কিছু নেই, তিনি আমাদের যে ব্যবহার করতে চান সেই বিষয়গুলি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যেহেতু আমরা যিশুর অনুসারী, তাই আমাদেরও যুদ্ধ চালিয়ে যেতে হবে এবং শয়তানের উপরে আমাদেরকে জয়লাভ করতে হবে। আর সেই জয়লাভের জন্য আমাদের প্রভুর বাক্যের মধ্যে দিয়ে যেতে হবে। ইফেসীয় 6:12 পদ, আমাদের যুদ্ধ করতে হয় রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, দুষ্টতার আত্মাগণের সহিত। সেই দুষ্টতার আত্মাগণ কারা? সেই পতিত স্বর্গদূতেরা। তাদের সাথে আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে, থামলে চলবে না। যদি আমরা থেমে যাই, ওই যে একটা কথায় রয়েছে, বলে রেগে গেলেন তো হেরে গেলেন। তো আমরা যদি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা বন্ধ করে দেই, তাহলে আমরাও হেরে গেলাম। সেই জন্য আমাদের সর্বদা যুদ্ধ চালিয়ে যেতে হবে। দেখুন, বড় বড় জাহাজ ছোট একটি হাল দ্বারা কত সুন্দর নির্দিষ্ট পথে গন্তব্যে সুন্দরভাবে মানুষকে পৌঁছে দেয় বা সুন্দরভাবে তাকে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যেতে পারে। সুতরাং আমাদের ছোট ছোট পদক্ষেপগুলি অনেক বড় বড় আশীর্বাদ হয়ে আসতে পারে। তাই পরিশেষে বলতে চাই, সদাপ্রভু সান্নিধ্য লাভের জন্য নিজের পরিবার, সমাজ, মণ্ডলী, দেশ, জাতির মঙ্গল কামনা করে আমরা উপবাস করি। যারা খ্রিস্ট বিশ্বাসী আমরা রয়েছি, আমরা উপবাস করি, সবাই মিলে করি। আমাদের সন্তানদেরকেও শিক্ষা দেই, যাতে তারা যতটুকু সময় পারে যেন এই ছোট কাল থেকে তারা শুরু করতে পারে, কারণ এর মধ্যে দিয়ে অনেক আশীর্বাদ আমরা লাভ করতে পারি। তিনি আমাদের জীবন দ্বারা কি করবেন সেটিও আমরা দেখতে পাই। তাই যদি আমরা আবার একটু দেখি গীত সংগীতে তার 1 অধ্যায় 2 পদ, সেখানে সুন্দর করে বলা রয়েছে, সদাপ্রভুর ব্যবস্থা আমোদ করো, তাহার ব্যবস্থায় দিবারাত্র ধ্যান করো। সুতরাং সেই ধ্যান এবং আমোদ করার জন্য আমাদের উপবাস একান্ত দরকার। আবারও নতুন নিয়মে এভাবে বলছে, ফিলিপিও 4 অধ্যায় 4 পদে, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলবো আনন্দ করো। যারা আজকে এখানে উপস্থিত রয়েছেন, যারা এতক্ষণে শুনছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দেই এবং বিশ্বাস করি আপনারা এই বাক্যের মধ্যে দিয়ে সেই উপবাসের বিষয়টি আমরা অনুধাবন করতে পেরেছি। আমরা বিশ্বাস করি আমরা সেই উপবাসের মধ্যে দিয়ে সমস্ত জাতি, ধর্ম, নিজের পরিবার সবার জন্য সেই উপবাস প্রার্থনা করতে পারবো। আমার বলায়, আমার বাচন ভঙ্গিতে যদি কোনো ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঈশ্বর আমাদের সকলকে প্রচুর প্রচুর আশীর্বাদ দান করুন। আমেন। আমেন। ধন্যবাদ জানাই প্রভু সন্তানকে এবং কৃতজ্ঞতা জানাই এবং